একটা দিনের শুরু আর একটা দিনের শেষ কিভাবে যে হয় বাড়ির বউরা কিন্তু সেটা বুঝতে পারে না। এটা আমি বলে না, প্রতিটা মেয়েরই একই কাহিনী। সকাল হলেই চিন্তা আর দৌড়াদৌড়ি দিয়ে শুরু হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। এসে আগে লাল চা। লাল চা ছাড়া তো আমাদের সকাল শুরু হয় না, আর লাল চা লাগবেই। আর চাটা খাওয়া শেষে আমার বর ছেলেকে নিয়ে চলে গিয়েছিল কাফির বাসায়। ওখানে যেই ফোন যে আমাকে বাইরে যেতে হবে, তুমি এসে কাফির বাসা থেকে ওকে নিয়ে যাও। যেয়ে দেখি খেলাধুলা বাদ দিয়ে সে কান্নাকাটি করছে। আবার তাকে নিয়ে বাড়িতে আসলাম। এদিকে তো বেলা বেজে গেছে ১টা। এখন রান্না করতে হবে। আর ওর শরীরটা প্রচুর খারাপ। খাওয়া দাওয়া তো সব বন্ধ। বড় হচ্ছে আর এই সমস্যাটাও শুরু হয়েছে। তার জন্য ভাবলাম যে একটু চিকেন কোরমা করে দিই। তার জন্য ফ্রিজে অল্প একটুই চিকেন ছিল। সেটা দিয়েই আমি আজকে ওর জন্য একটু কোরমার মতো করে দিলাম। কোনো ঝাল দিইনি, শুধু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে করেছি। ওই যেহেতু কোরমা খেতে পছন্দ করে তার জন্যই করা। দেখি খায় কিনা। আর এইদিকে আমাদের জন্য কাতল মাছ বের করে নিয়েছিলাম। সেই কাতল মাছগুলো ভালো মতো ভেজে নিব। আজকে কোনো সবজি টবজি রান্না করব না, শুধু কাতল মাছের ঝোল করব। আর দেখি কিছু একটা ভাজা পোড়া করতে হবে। মাছগুলোকে তো লাল লাল করে ভাজতে হবে, কারণ মাছ লাল লাল না হলে আমার বরের সেই মাছ থেকে গন্ধ লাগে, সে খেতে চায় না। সেজন্য অনেকক্ষণ ধরে মাছগুলোকে একবারে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই একই তেলের মধ্যে গরম মসলা, জিরা, এই তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে ওই কোরমা করার সময় পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছিলাম, তো ভাবলাম একটু পেঁয়াজও দিয়ে দিই আলুর সাথে। আলু আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে আদা জিরা বাটা, একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়েছি। দিয়ে একবারে পেঁয়াজ দিয়ে রান্না করব। হলুদ লবণ যা লাগে মশলা সব দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোল শুকিয়ে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব। আমাদের মাছের ঝোল রান্না কিন্তু রেডি। আর এখন রান্না করব একটু সিম আলু ভাজি। তার জন্যই কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো মতো করে ভেজে নিব সিম আলু ভাজি। সিম আলু ভাজি এখন খেতে ভালো লাগবে, কারণ বিচিগুলো বড় বড় হয়ে গেছে। আমার বিচি খেতে খুব ভালো লাগে সিমের। তার জন্যই রান্না করা। একটা পাতিল তুলে দিয়েছি, পোলাও করব ১ মুঠ চালের রিদমের জন্য। এই ২ টা জিনিসই ও খেতে পছন্দ করে। ওর পছন্দ মতো রান্না করার চেষ্টা করছি, তাও খাবে কিনা জানি না। খুবই টেনশনে আছি। তো একটু পোলাওয়ের জন্য চালটা ভেজে নিব। চাল ভাজতে যেয়ে একটু লেগেও ধরেছিল, লাল লাল হয়ে গিয়েছিল। কিছু করার নাই। ধরে যেহেতু গিয়েছে। একটু দুধও দিয়ে দিলাম। পোলাওয়ের মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না-বাড়া শেষ। তো রান্না-বাড়া শেষ হলেই তো হবে না। কারণ রান্না-বাড়ার পরে যে কত কাজ থাকে সেটা যে রান্না করে সেই জানে। রান্নাঘরের অবস্থা পুরা একসার। সেগুলো পরিষ্কার করে, স্নান করে, পূজা করে এই যে খেতে বসে গিয়েছি। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলা বরকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে। তো ওই মিষ্টি তাকে বলেছিলাম কমলাভোগ আনতে, সে এনেছে সাদা মিষ্টি। গোটা বগুড়া শহরে খুঁজে পাইনি। কি আর করা, ওটাই খাবো। তো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।